আল্লাহ পাকের রাসূল এ আবু সুফিয়ান বিন হারিসের ঈমানের জোশ দেখে তার জন্য একটা ভাতা প্রতি বছর আপনার জন্য অঙ্ক কষে দিয়ে তার জন্য একটা ভাতা চালু করে দিয়েছিলেন। প্রতি বছর আপনার আবু সুফিয়ান বিন হারিসকে দেওয়া হবে, কেননা তায়েফের মাটিতে আবু সুফিয়ান বিন হারিস ঈমানের জোশ দেখিয়েছিলেন। তো আমি আপনাকে বলছি এই মানুষটা আল্লাহর সীমানার মধ্যে কেমন ভাবে আছেন আপনি কান খুলে শুনবেন। তো ইনি নিজেই নিজের বিবিটাকে বলছেন, বিবিরে কান্না করিও না, ছেলেরে কান্না করিও না, মেয়েরে কান্না করিও না। কেন কান্না করিও না? যেই দিন থেকে আমি দ্বীনকে মেনে নিয়েছি, যেই দিন থেকে আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি, যেই দিন থেকে আল্লাহর দ্বীনকে মেনেছি, কোরআনকে মেনেছি, রাসূলের হাদিসকে মেনেছি, সেদিন থেকে নিয়ে আমি আবু সুফিয়ান বিন হারিস আমি এমন ভাবে আল্লাহর সীমানার মধ্যে প্রবেশ করেছি, আমি কিঞ্চিত পরিমাণ আমার দ্বারা দিয়ে অন্যায় হয় নাই, আমার কিঞ্চিত পরিমাণ আমার দ্বারা দিয়ে বাজে কথা মুখ দিয়ে বের হয় নাই, আমি কিঞ্চিত পরিমাণ আমার দ্বারা দিয়ে আমি অন্যায় কাজে জড়িত হইনি। হযরতে আপনার আবু সুফিয়ান বিন হারিস বলছেন, আল্লাহর কসম আমি সীমানার মধ্যে ইসলামের মধ্যে যেদিন থেকে আমি প্রবেশ করেছি সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার দ্বারা দিয়ে বিন্দুমাত্র গুনাহ হয় নাই। খবরদার তোমার আমার জন্য কান্না করিও না, মরে যাওয়ার পরে নিশ্চিত আমি জান্নাত পাবোই পাবো, যাবই যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কখন মাথায় উঠবে? এইভাবে আল্লাহর সীমানার মধ্যে থাকতে হবে, নইলে সব বরবাদ হয়ে যাবে। উর্দু কবি বলেছেন, কুছ নেক কাম কর যা কুছ তো নেহি রহেগা, कुछ नेक काम कर जा दुनिया में नाम कर जा, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, ए है मिट्टी का पुतला जिस्म है तेरी फानी। জি কি বলছেন? कुछ नेक काम कर जा दुनिया में नाम कर जा, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, ए है मिट्टी का पुतला जिस्म है तेरी फानी। সম্পূর্ণরূপে যদি আল্লাহর সীমানার মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করে কবরে যায় তাহলে নাজাত আছে, নইলে নাজাত নাই, পরিত্রাণ নাই। কবর থেকে হাসর পর্যন্ত আমাদের আর রিহাই থাকবে না। অতএব আমি যেটা বুঝাতে চাইছি এই ইতিহাসগুলিকে আপনাদের সম্মুখে বুঝিয়ে, যে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও তাহলে পাবে তোমরা পরিত্রাণ, নচেত নই। সেই রকম নারীরাও যারা বেপরদা হয়ে রাস্তায় চলে সেই নারীদেরকেও আপনার উচিত যে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে এই ধরার মাটিতে চলা, নইলে কিয়ামতের দিন আমাদের আপনাদের কোনো রিহাই নাই। কাজী ভাইজান, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আপনি নেক কাজের ভিতরে আপনি নামাজ, আপনি হজ, আল্লাহ ধন দিয়ে থাকলে আপনি হজ, আপনি রমজান মাসে সিয়ামকে পালন করবেন। সামনে আমাদের রমজান মাস আসছে, আশা করি হয়তো 1 তারিখ বা 1 তারিখ দিন গিয়ে রাতে বা 2 তারিখের দিন গিয়ে রাতে মার্চের আমাদের সাহারি খেতে হবে। তা আমি আপনাদেরকে বলছি যে এখনো সময় আছে, এই ভুল ত্রুটিগুলোকে মুছে দিয়ে আল্লাহর সীমানার মধ্যে অতি সত্বর প্রবেশ করুন। আজকাল করতে করতে সময় শেষ হয়ে যাচ্ছে, কিয়ামতের দিন জবাব দেওয়া আমার আপনার কঠিন হয়ে যাবে। তো ভাইজান, এটা মাদ্রাসার উন্নতি করবে জালসা, তাহলে এটাও একটা ঈমানি পরীক্ষা। যারা আমরা এই জায়গাতে বসে আছি, পর্দার আড়ালে মা বোন আছেন, আমি আপনাদেরকে বলতে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন যে এই মাদ্রাসার জন্য একটা বস্তা সিমেন্ট, আপনার কোন আল্লাহর বান্দা আছেন যে আপনার 2000 1500 করে এই মাদ্রাসার জন্য আপনার দানের হাতটাকে বাড়িয়ে দিবেন? আপনি একটু কথাটা শুনুন। যেই খাদিজা বলেছিলেন, আমি আমার বাপের বাড়ি থেকে মালগুলি নিয়ে এসে আমি সমস্ত মালকে আমি আল্লাহর রাস্তাতে দান করে দেব। ফুলবাসা গ্রামের বেল্লাল মারা গিয়েছে, ওর পরিবার দিয়েছে 500 টাকা দান। আল্লাহ গো, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ, দানগুলো সামনে আসতে মিটাও আল্লাহ, তুমি মনের আরমান। আসেন ভাই। আচ্ছা, মুবারক সাহেব বিল্লাবাড়ি 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। ভাইজান কে আছেন বলেন তো, 5টা কলম একটা 1000 টাকা করে দিতে পারবেন? দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাইকে আমি বলছি, প্যান্ডেলটা এত চুমুক হয়েছে ভাই, সত্যি কোন দিককারে হাওয়া আসবে না, বাতাস আসবে না। ভাই আছেন কি কেউ বলেন তো? কেউ আছেন কি? কে আছেন? একটা 1000 টাকা, অন্তত 500 টাকা বলুন যে হ্যাঁ আমি এই মাদ্রাসার জন্য দিচ্ছি।
আপনাদের জন্য আমার আলাউদ্দিন ভাই খুব একটা পরিশ্রম করছেন, আর আপনাদের সহযোগিতা লাগবে বা সহযোগিতার হাত আপনারা বাড়াচ্ছেন। মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বিশাল প্রচেষ্টা চলছে, আর চালাতে হবে। এলাকাবাসীকে সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিতে হবে। কাজে আমি আপনাদেরকে বলছি যে আপনারা একটু সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিন। আসুন বাবা ও ভাই, আপনাদেরকে বলছি যে আপনারা 500 টাকা হলো, এক বস্তা সিমেন্ট হলো, গমগুলো ভুট্টাগুলো হলো, আপনি আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য আপনারা লিখান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে আপনার কবুল করবেন। জি, আমাদের মালদা জেলার সুপরিচিত সুনামধন্য, আল্লাহ উনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আপনাদের আজকের উনি প্রধান বক্তা। ইনশাআল্লাহ এখনো সুস্থ শরীরে উনি রয়েছেন এবং প্রতি রাত জালসা মানে চলছে। আপনাদের এখানে আছেন, আশা করি উনার বক্তব্য আপনারা শুনে যাবেন। আমার নতুন করে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, বেনামিতে 200 টাকা একজন আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আসুন ভাই, একটু কে আছেন আল্লাহর হস্তে? আসুন একজন বলুন, তাড়াতাড়ি বলুন। 500,000 টাকা হলো মাদ্রাসার জন্য। আচ্ছা, কি এমন কি কেউ আছেন যে এক বস্তা সিমেন্ট দিয়ে আমি এই মাদ্রাসাকে সহযোগিতা করব? কে আছেন বলেন? আরেকজন ভাই, আমার আল্লাহ 200 টাকা দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। আইন তার করি আছে অন্ধকার গড়ে, তোরা ইয়া নিও প্রভু নিজ কৃপা করে। মাইনে দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজ কোথায় এই যে রইলি। আমি হীন গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন। আসুন ভাইজান, আসুন একটা আল্লাহর রাস্তা, আসুন আল্লাহর রাস্তা, আসুন ভাই। কে আছেন যে এই মাদ্রাসার জন্য একটু দানের হাতটা বাড়ান? তাড়াতাড়ি দেন, দানের পর্বগুলো ছেড়ে নেন, একের পর এক বক্তা এসে হাজির হবে। নানু আর 500 টাকা করে নিলেন? না একটু কষ্ট করে হান্না না, ওরে হান্না না রে, না একটু রাখেন, কথাটা রাখেন, বয়স্ক মানুষ রাখেন। আর 500 টাকা দেন, বেশি বলিনি। খিয়ানত হয়ে যাচ্ছে। মহিলা প্যান্ডেলের দায়িত্ব যারাকে দেওয়া আছে, ভলেন্টিয়ার যারা আছেন, যে যেখানে খাওয়া দাওয়া করে চলে গেছেন, ব্যাচ লাগা আছে, আপনারা এসে উপস্থিত হন। মহিলা প্যান্ডেলে খুব ঠেসাঠেসি, বারবার আবেদন আসছে, আপনারা একটু দেখেন। মাদ্রাসা জালসা কমিটি, নানু আর 500 টাকা দেন, লিখে দেন। ও বাজি শুনেন একটু শুনেন বাজি, একটু আসেন। মানে আপনারটা নিয়ে নিয়েছি, কিন্তু আপনাকে আমি ছাড়িনি, চলে গেছেন। আসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই নানুজান উনি 1000 টাকা দিলেন। হাজি বাজি 600 দিয়েছেন, আর 400 টাকা 1000 টাকা করেন, বেশি বলিনি, 400 টাকা, তাহলে 1000 হয়ে যাবে। দেন ওরে হার বাজি রে, ওরে হার বাজি দেন। ও না শুনেন। আচ্ছা না একটু এদিকে আসেন। 500 টাকা দেন। আচ্ছা না শুনেন, ওরে হান্না না হে, না 500 টাকা বলেনি, বলছে 1000 2000 5 একটু বলছি তো। আপনি 2000 টাকা করেন তো। কত আচ্ছা 500 লেখেন না, নগদ দিবেন? আচ্ছা, আর 500 টাকা দেন না জি ভাই? নাই তো বাকি লিখে দেবো। বাড়ি কোথায়? মুখার উদাম করতে দেখি। আচ্ছা ভালোই তো, মুখ হাত খুব পছন্দ হয় তো, কালো হলে কি হবে? আমার ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ। জি, আল্লাহ যে আশা দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। একজনা বুঝতে পারলেন, ও 500 টাকা নিয়েছে, আমি বলছি আর 500 টাকা ওটা দিয়ে দাও। বলছে না ভাই খুব অভাব আছে। তা আমি বলছি যে কেন বাবা দেয়নি কিছু? বলছে বাবা তো দেয়নি। আমি বলছি যে শ্বশুর বাড়িতে দেয়নি? বলছে ওরা এখানে মরেনি। বুঝতে পেরেছেন? মানে মরার ঘাড়া তাকাইছে, বুঝতে? হ্যাঁ, মূল্য ভাগ পাবে। আচ্ছা, তা আসেন একটা আল্লাহর রাস্তায় আসুন। জি আসুন ভাইজান, মেহরবানি করে আসেন। মাগো কাঞ্জে বান্ধা চডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয় অমূল্য ধন জানি। কেটা বেনামি তার লাগো 100 টাকা দান অনুপাতে আল্লাহ নিকি জন পান। মিটাও আল্লাহ তুমি মুনের আরমান। আমিন আমিন। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন।
ভাই মেহেরবানি করে আচ্ছা বলেন তো এখানে একজন আছেন কি এক বস্তা সিমেন্ট দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করবেন? একজন ভাই আমার উনি 10 বস্তা দিয়েছেন, তা আপনি অন্তত একটা বস্তা কে দিতে পারবেন বলেন? হ্যাঁ, মা মারা গিয়েছে, মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, 10 বস্তা সিমেন্ট দিয়েছে, কবরে চলে গিয়েছে আল্লাহ। আল্লাহ গো এই সামান্য সিম কার্ডের মাধ্যম দিয়ে সারা বিশ্বের খবর পাওয়া যায়। আল্লাহ গো বেনামি তার একজন 300 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন 400 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাচ্চা এরা কি খোদা সহি সালামতে। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম। নবী তোমার কি আছে জি? চীনা বাদাম নাকি জি? কোরআন আছে কয়খানটা? 3 খানটা কোরআন। আর এটা কি আছে? বিস্কুটের প্যাকেট। এটা মানে বক্তার খেলে নাকি? আচ্ছা 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 আচ্ছা। তো এটা স্টেজে দেবো না বক্তারাকে দেবো? আচ্ছা হ্যাঁ দেন। কত আছে? আর 100 টাকা, 500 টাকা করেন দেন। আর 100 টাকা বেশি বলেছি নাকি? 100 টাকা। বেহেরিয়ার আলাম 5 বার আছে। কয় বেহেরিয়া আলাম এখানে আছেন? ও বেহেরিয়া আলাম। আচ্ছা 100 টাকা দেন। আচ্ছা 500 টাকা। আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আল্লাহ গো আল্লাহ, কত টাকা জি? সব দিতে দেন। লেন। কত দিলদার মানুষ জি, আলহামদুলিল্লাহ। বেনামি আল্লাহ গো, এই আল্লাহ গো আমার এই বাপজান 900 টাকা দান। আরেকজন আল্লাহ গো বেনামি আল্লাহ গো 300 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। দাও না জি? আচ্ছা তুমি দিবে নাকি? চশমাটা দিয়ে দাও। আচ্ছা আল্লাহ একজন আল্লাহ গো 10 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মুনার আরমান। আমিন সুম্মা আমিন। আচ্ছা বারকাতুল্লাহ পরের এক বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মুনার আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর রাস্তায় আসুন। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম। নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম। কি আপনি দিলেন? আপনি দিলেন? এদিকে সামনে আছেন। কত কয় বড় দিলে? 5 বড় সিমেন্ট। সুবহানাল্লাহ। বাড়ি কোথায়? বেহেরি, বেহেরিয়া চাকলিয়া। আর এক বস্তা 6 বস্তা করা যাবে না জি? বিয়ে শাদী কোনটা করেছেন? শ্বশুর বাড়ি কোনটা? বহু খুব করা হয় নাকি? আচ্ছা হ্যাঁ, আল্লাহ গো একজন 100 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মুনার আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, এখন তাড়াতাড়ি আসুন, আসুন তাড়াতাড়ি আসুন, আল্লাহর রাস্তায় দেরি করিয়েন না জি। আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম। নবী তোমার উপরে মোর হাজারো সালাম। বুনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। বুনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে। মিসকে আতর যার গায়ে রই ঘাম, মিসকে আতর যার গায়ে রই ঘাম, তোমার উপরে মোর হাজারো সালাম। নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম, তোমার উপরে মোর হাজারো সালাম। নবী তোমার উপরে মোর হাজারো সালাম। আবু বকর উমর উসমান সবাই তোমার দিওয়ানা,
বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলে না, আবু বকর উমর উসমান সবাই তোমার দিবানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভুলে না, অন্তরে রেখেছিল দয়ার নবীর নাম, অন্তরে রেখেছিল দয়ার নবীর নাম। তোমার উপরে মোর হাজারো সালাম নবী, তোমার উপরে মোর হাজারো সালাম। আখেরি রাসূল তুমি নবী আকরাম। ভাই এদিকে আসেন না জি, কেন পালিয়ে গেলেন? ভাই ভাই শুনেন, সালামটা তো করে যাবেন জি, লাভ নাই। মুসা বকরে লাভ নাই, কোনটা মনে ফতোয়া দেখেছি ওই যে মুসা বকরে লাভ নাই, এত কড়া ফতোয়া দিলে হবে। এখন এখন নেকিটা পেলেন, হ্যাঁ আপনার মানে আপনার নিয়ত আছে সালামের মানে হলো যে টাকা দিতে হবে। এই যে বাকি বুকিটা পরে কইছে ঠিকই, আর কিছু দিবেন না? হ্যাঁ হাঁ সে কম করে হ্যাঁ। আচ্ছা জি, কে এটা? বিজুলিয়া। আচ্ছা 10 কেজি ধান আর 100 টাকা। আরেকজন আল্লাহ গো 200 টাকা দান, আল্লাহ দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন আমিন। আচ্ছা বলেন না 10 কেজি 20 কেজি করে গম আর ভুট্টা ধানগুলো একটু পড়েন না, তাড়াতাড়ি বলেন লিখান। এখানে ভাইরা লিখছেন, আপনারা অবশ্যই এখানে আপনারা চুপে চাপে লিখান। আচ্ছা মা বোনদের কাছে চাদর গিয়েছে, চাদর ঘুরছে মা বোন, আপনারা চাদরে ভরেন, সুন্নতি দানগুলো দেওয়ার চেষ্টা করেন। নাকের কানের হাতের পর আংটিগুলো আসুন একটু নিয়ে আসুন মা বোন, আপনাদেরকে বলছি যে চাদরে অবশ্যই আপনারা ভরেন। আর আচ্ছা এই বলছি কি, এই চাদরটা ঘোরাও তো, চাদরটা ঘোরা, তোমার চাদর ধরো ধরো ধরো, চাদর ধরো। হ্যাঁ চাদর লেখনি পালায় না, ধরো চাদর ধরো, হ্যাঁ ধরো, হ্যাঁ হ্যাঁ চাদর ঘুরো ভাই, চাদর ঘুরছে, চাদরে দেন একটু, চাদরে দেন। আচ্ছা অবশ্যই চাদরে দেন জি। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাড়ি কোথায় ভাই? ভৈদড়। ও ভৈদড় কইছেন, আমি ফের ভাবছি যে গুদড়, মানে গুদড়ের মাছ। কত দিয়েছেন? কম বেশি করে জানি কিছু কেনে, তাহারও তো খেটা কাজে 2 ঘন্টা করে বকছে, খাটা হলো না বলেন। আমরা যে এই যে 2 ঘন্টা বকছি, ফের রাইতে পালিয়ে যাবো, ফের কোনটা যাবো কোনটা যাবো এরকম করছি, তা কিছু করেন না না। আমার গরিব মানুষ নাকি জি, গরিব মানুষ তো যখন দাবি করেছি কিছু একটা দেন, কে আপনি এমনি আপনার ইচ্ছাতে যা পারবেন দেন, যেটা পারবেন সেটা দেন, যান আলহামদুলিল্লাহ। যান নামাজ পড়ছেন তো? পড়িয়েন না, পুষ মাস চলছে, ঠান্ডাতে উজু করতে পারবেন না। আচ্ছা 550 টাকা দিয়েছে বিজলিয়ার আসামউদ্দিন, 500 টাকা আল্লাহ দিয়ে পাঠিয়েছে দান, দান অনুপাতে আল্লাহ নিকে যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনার আরমান, আমিন। আফজল হোসেন ঝাড়বাড়ি থেকে 500 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নিকে যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনার আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শহরে আফজল মা মারা গিয়েছে, তার জন্য 500 টাকা দান। আল্লাহ গো মা কবরে চলে গিয়েছে, আল্লাহ গো এই সামান্য মোবাইলের মাধ্যম দিয়ে বিশ্বের খবর পাওয়া যায়, আপনার আপনার ফিলিস্তিনের মাটিতে কি ঝামেলা হচ্ছে খবর পাওয়া যায়, সারা বিশ্বে খবর পাওয়া যায়, বাংলাদেশে হইচই চলছে খবর পাওয়া যায়। এক কথা সারা বিশ্বের খবর এই মোবাইলের মাধ্যমটাতে পাওয়া যায়। কিন্তু পাশে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, আল্লাহ কবরের খবরটা নেওয়া যায় না। তো মাবুদ রে আমার এই দান দিয়ে চালা
ইনশাআল্লাহ মা কবরে চলে গিয়েছে, এ দানের বিনিময়ে মাইয়াতের জন্য দানটাই উত্তম। তা আল্লাহ গো, আল্লাহ তুমি এই দানের বিনিময়ে আল্লাহ তুমি মায়ের কবরে যদি আযাবে গ্রেফতার থাকে, তাহলে মায়ের কবরের আযাবটাকে আল্লাহ তুমি সরিয়ে দাও, নূরে মানাওয়ার করে দাও, বিজলি বাতি জ্বালিয়ে দাও, আল্লাহ তুমি কবরটাকে প্রশস্ত করে দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, আল্লাহর ওয়াস্তে আসুন ভাই, কেউ যেন আমরা অবহেলা না করি, অলসতা না করি। আল্লাহর ওয়াস্তে আমরা দিলে ইনশাআল্লাহ আপনার কমে যাবে না। তা আসুন ভাইজান, এসে এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করুন। এক বস্তা সিমেন্ট দিয়ে হোক, আপনার ধান দিয়ে, গম দিয়ে, চাল দিয়ে হোক, অবশ্যই মাদ্রাসাকে সহযোগিতা করুন। ও আচ্ছা আচ্ছা, তো তো একটু অবশ্যই আপনার দিলে, আপনার ওই যে ভাই চাদর গিয়েছে, ওই চাদরে অবশ্যই আপনারা মানে দিলে ইনশাআল্লাহ আপনার কমে যাবে না। খো বাহ্যিক দৃষ্টিতে হয়তো আপনার পকেট থেকে 400 আছে, 200 দিলে 200 কমলো, আল্লাহ কোন দিক দিয়ে আল্লাহ আপনাকে ভরে দিবে এটা আপনি বুঝতে পারবেন না। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, দেখো আমি যা দিয়েছি এদের থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। বেনামিতে আল্লাহ, বেনামিতে আল্লাহ এখানে আসিয়া 200 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নিকে যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনার আরমান। আমিন আমিন। এখানে খবর কিছু শুনো বেরাদার, কি রূপে আযাব হবে গোরের মাঝার। যখন গোরের মাঝে মুর্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া, মুনকার নাকির নামে দুই ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার। বিকট সুরাত জান দুই ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার। ঝড় ও তুফান যেন ডাকে হিনহীন, ধমকের চোটে কাঁপে তামাম জমিন। থরথর করে বহু সেই ডাক শুনি, বুঝিবে আল্লাহর আলম হয়ে যায় পানি। মুর্দার নিকট দন আসিবে পচিয়া, জমিন ফাড়িয়া আসে দুই বাজু দিয়া। দুই চক্ষু জলে তাদের যেমন মশাল, আগুনের গুর্জ হাতে যেন কামাল। কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ, এহালে পচিবে দন গোরের মাঝার। তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল, কেবা তোমার হয় রব সিবিলি কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। গর্জন দেখিয়া তার রুহ কম্পবান, কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান। কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই, মরি মরি ডাক ছাড়ে একই হায় হায়। মুকুটাইয়া রুহ ডাকে বারে বার, কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার। একলা ফেলিয়া আমায় সব গেল ঘরে, নিদারণ দায় ঘটিয়াছে আমার জানের উপরে। জানের প্যারা সাই রহিল কোথায়, দেখা দাও এসে মরে এমন সময়। এহেন দুঃখেতে পড়ি আকুবাকু করে, চারিদিকে চায় বিচারিয়া ফেরে। মুনকার নাকির চোখ করিয়া লাল, তোর জিয়া গোর জিয়া পুছে তাহাকে সওয়াল, কেবা তোমার হয় লব সিবিলি কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সুয়ালের জবাব। এ কথা শুনিয়া মাইয়া ধরে বেকারার, কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর। তাহলে মশলার ব্যবস্থা আচ্ছা কিছু বাড়িয়ে দেন ভাই। ওরে হান্নানা রে 2000 করেন। আচ্ছা তো সবাই 1000 দিয়েছে, 500 দিয়েছে, তো আপনি একটু ওভারটেক করেন, একটু গিয়ারটা বাড়ান তো 500 1000 হলে আর কিছু বাড়ান তো। হলো না 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 কইছি বহুনু কইছি 7-8 বার হবে না। ওই টাকা যে মেলে জি আর 200 টাকা দেন, আর 200 টাকা দেন, 200 টাকা ই করেন, 300 টাকা দেন। মাশাআল্লাহ আমার ভাই আল্লাহ 1200 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা মহিলা প্যান্ডেলেরা, মহিলা প্যান্ডেলে যারা আছেন মহিলারা বসে আছেন, মানে ভিতরে জায়গা আছে আর বাইরে ওরা ট্রাফিক পুলিশের মতো গার্ড দিচ্ছে। তো অতএব মা বোনেরা আপনারা ঢুকে যান, পিছনের মা বোন বলবো যে আপনারা হয় আগে চলে যান, আর না হলে ওই পিছনের মা বোনদেরকে একটা সাইড কেটে একটা রাস্তা দিয়ে দেন, যেন সামনে গিয়ে তারা বসতে পারে। এটা অনুরোধ করছি মা বোন, যেহেতু রাস্তার ধারে আপনাদের জায়গা, আপনারা এইভাবে বিশৃঙ্খলা করে না, খারাপ দেখাবে। বেনামিতে একজন 100 টাকা দিয়েছে জি। আসুন তাড়াতাড়ি আসুন জি। কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল। সে দাজ্জাল ভাঙাইবে তোরে,
ইমানের পথ না পাইলে যাবে জাহান্নামে। ওরে তুমি যতই কাকুতি মিনতি করো, রিহাই পাইবে না রে, পাইবে না রে, পাইবে না। কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল। চলো যাই সব শরীয়তি তরে, কোরআন হাদিস কি বলে। চলো যাই সব শরীয়তি তরে, কোরআন হাদিস কি বলে। ওরে সঠিক কথা মেনে নাও, ওরে সঠিক কথা মেনে নাও, তবে পাবে পরিত্রাণ রে, পরিত্রাণ। কিয়ামতের পূর্বেই আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল। সে দাজ্জাল ভাঙাইবে তরে, ইমানের পথ না হইলে যাবে জাহান্নামে। ও তুমি যতই মিনতি করো, রিহাই পাইবে না রে, পাইবে না রে, পাইবে না। কিয়ামতের পূর্বেই আসিবে মাসিহ দাজ্জাল। জেনে রাখো ভাই মানব সমাজ, আসিবে একদিন কিয়ামতের ঝড় তুফান। জেনে রাখো ভাই। কেটা? ও বাজি, বাজি একটু শুনেন না জি বাজি। ও বাজি, বাজি, বাজি। ওরে হার বাপ রে, থামেন, থামেন, আসেন। ওরে হার বাপ রে, হ্যাঁ চুল কেল আসেন। গরিব মানুষ, ও কষ্ট করে দিলেন। কিছু বাড়াইতে পারবেন যে বাবু, কিছু বাড়াইতে পারবেন? হ্যাঁ এটা কথা ঠিকই। মুসাফা করে রাখুন না। জান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কপাল চেহারা দেখে বুঝা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, পড়েন না? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ভাইজান উনি 1 বস্তা সিমেন্ট এবং 100 টাকা দিয়েছে আল্লাহ দান। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। জেনে রাখো ভাই মানব সমাজ, আসিবে একদিন কিয়ামতের ঝড় তুফান। জেনে রাখো ভাই মানব সমাজ, আসিবে একদিন কিয়ামতের ঝড় তুফান। ওর সঠিক কথা মেনে নাও, ওর সঠিক কথা মেনে নাও, তবে পাবে পরিত্রাণ রে, পরিত্রাণ। কিয়ামতের পূর্বেই আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বেই আসিবে মাসিহ দাজ্জাল, কিয়ামতের পূর্বে আসিবে মাসিহ দাজ্জাল। ভাইজান ওই যে চাদর ঘুরছে, আমি আমার বক্তব্য যেটা ধরেছিলাম, বুঝতে পারছেন যে এটা সময়ের সংকীর্ণতার কারণে আমি লম্বা চওড়া করে আপনাদের সম্মুখে বলতে পারলাম না। কেননা আরো কয়েকখানা বক্তা এখনো পর্যন্ত আরাম বিশ্রামে আছেন এবং উপস্থিত আছেন। একের পর এক ধারাবাহিক ওনার আসবেন, আপনারা ওনাদের কাছ থেকে মূল্যবান কথা অবশ্যই আপনারা শুনতে পাবেন। কাজেই আমি আপনাদেরকে বলছি যে এই দানের পর্বটা আপনারা তাড়াতাড়ি করে শেষ করে দিন আর বক্তাকে ডাকেন, যেহেতু বক্তা আসলেই আপনারা ওনাদের কাছ থেকে নতুন কথা আপনারা শুনতে পাবেন। আমার সময় শর্ট ছিল, আর যেহেতু বক্তার কারণেই শর্ট, তো কাজেই সেটাতে কোনো সমস্যা নেই ভাই। কিন্তু দানের ব্যাপারটা আপনাদেরকে দানের হাতটা বাড়াতে হবে ভাই। আলাউদ্দিন মাদ্রাসাটাকে বড় একটা মেহনত করে একটা আপনার চলছে, প্রস্তুতি চলছে, আপনার ছাদের কাজ হচ্ছে, এখনো ছাদের কাজ বাকি আছে। তো কাজে ভাই আপনারা যদি সহযোগীরা হাতটা না বাড়ান তাহলে বলুন কি করে আপনার হতে পারে। তো কাজে যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে সেই অনুযায়ী আপনি এই মাদ্রাসাকে আপনি কি করেন, দানের হাতটাকে আপনি বাড়িয়ে দিন, আপনার কমে যাবে না, আপনার লস যাবে না। আপনি বলুন দানশীল আবু বকর উসমানদের মতো আপনারাও সে একটু এই ঈমানকে বৃদ্ধি করে একটু ঈমানের সহিত আপনারা দান দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার আল্লাহ তাআলা আল্লাহ আপনার কমিয়ে দিবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে শুনো, 2 জন ফেরেশতা প্রতিদিন সকালে আপনার যেন আপনার অবতীর্ণ হয়, আর 2 জন 2 রকমের কথা বলে। একজন বলে কি, আল্লাহ যাদেরকে তুমি মাল দিয়েছো
এ মাল থেকে তারা কি করে, আল্লাহ ইসাকগঞ্জের মাদ্রাসায় মসজিদে ফকিরকে মিসকিনকে আপনার ইয়াতিম দুঃখীকে ওখান থেকে তারা দান করে। তো আল্লাহ যে মাল থেকে তারা দান করে, তো আল্লাহর ফারিস্তা দোয়া করে প্রতিদিন সকালে, যেই আল্লাহ তোমার বান্দা দান করে, আল্লাহ এর দানকে তুমি কি করো, আল্লাহ তুমি কবুল করো এবং তার দানের প্রতিদান প্রদান করুন এবং তার মালকে মালামাল করে দিন, মালের বৃদ্ধি করে দিন, রুজি রুটিতে বরকত দিন। একজন ফারিস্তা বলে, কেন না আল্লাহ তুমি মাল দিয়েছো, এটাকে অপচয় নষ্ট না করে আল্লাহ এ মালটাকে কি করে তোমার রাস্তাতেই ব্যয় করে। তা আল্লাহ তুমি এর মালকে তুমি মালে আল্লাহ তুমি বরকত দাও, ধনে মালে বরকত দাও, রুজি রুটিতে বরকত দাও, মালে তুমি বৃদ্ধি করো। কিন্তু আরেকটা ফারিস্তা যে অবতীর্ণ হয়ে দোয়া করে, আল্লাহ ইসাকগঞ্জের উত্তর মাথার যেই মানুষটাকে কিংবা মানুষগুলিনকে আল্লাহ তুমি ধন দিয়েছো, মাল দিয়েছো, ওই মাল থেকে তারা কি করে না, মাদ্রাসাকে দেয় না, ফকিরকে দেয় না, মিসকিনকে দেয় না, এতিম দুঃখীকে দেয় না। আল্লাহ গো ওই মালগুলিনকে তারা অপচয় নষ্ট করে, ওই মালগুলিনকে তারা অপচয় তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে উল্লেখ করছেন, ওই ফারিস্তা দোয়া করে, আল্লাহ এই যাকে তুমি মাল দিয়েছো এই মালগুলিনকে আল্লাহর রাস্তাতে খরচ না করে ওই মালগুলিনকে কি করে, অপচয় তারা নষ্ট করে দেয়। তো ওই ফারিস্তা বলে, আল্লাহ গো যত তাড়াতাড়ি পারো আল্লাহ তুমি ওই মালগুলিনকে তার ধ্বংস করে দাও। জি, তাহলে আমরা বলবো যে আমরা মালের বৃদ্ধি চাই, মালের ধ্বংস আমরা চাই না। কাজে আপনাদেরকে বলবো যে যারা আমরা এই মালের বৃদ্ধি চাই, বলবো ঈমানের সহিত আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি অবশ্যই এই মাদ্রাসাতে আপনি খরচ করুন, ইনশাআল্লাহ আপনার কমে যাবে না, আপনার লস যাবে না। জি, এইজন্য আল্লাহ তাআলা বলছেন, ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমরা কি করো, আল্লাহর রাস্তাতে তোমরা খরচ করো, এর বিনিময় আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে দিবেন। ভাইজান, আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাইছি, কাজেই আল্লাহর ওয়াস্তে দিলে আপনার এটা কমে যাবে না। বন্ধুগো, আমি আপনাকে বলছি, একটা মালদার মাটিতে একজন একটা মাদ্রাসায় আপনার 4টা রুম তৈরি করে দিয়েছে, আপনার টয়লেট বাথরুম তৈরি করে দিয়েছে। মাদ্রাসার কিছু কমিটি তার কাছে গিয়ে হাজির হয়েছে, গিয়ে বলছে যে ভাই আপনাকে কোন একটা পদে আমরা নিয়োগ করছি। কেন নিয়োগ করার মানে হলো যে এতগুলি আপনি দান করলেন, তো তখন বলছে না আমার পদের কোনো লোভ আর লালসা নেই, আমি আখেরাতটাকে কি করে আমি সুখী করব, আমার আখেরাত কি করে আমার সুখী হবে সেটাই আমার মগজে আছে। আমি চাই না যে এই দানের বিনিময়ে আমাকে কোনো পদে নিয়োগ করা হোক। বুঝতে পারলেন কথাটা? 4টা রুম মাদ্রাসার তৈরি করে দিয়েছে। আল্লাহ আপনার জন্য এত ধনী ব্যক্তি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলছেন না আমি এটাতে নিয়োগ হব না, আমি চাই না। আমি কবরে কি করে নাজাত পাবো, আখিরাতে কি করে আমি নাজাত পাবো, সেটাই আমার মগজে ঘুরে। আমি 5 ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে পড়তে পারি, আমি যেন রমজান মাসের সিয়ামকে পালন করতে পারি, আল্লাহ আমাকে ধন দিয়েছে আমি যেন সঠিকভাবে যাকাতটাকে আদায় করতে পারি, আমি হজ্জের তরে গিয়ে হজটা আমি আদায় করতে পারি। ভাইজান, আমি আখিরাত সুখী করতে চাই, আমি দুনিয়ার কোন লোভ আর লালসা পদের জন্য আমি এতগুলি আমি রুম তৈরি করে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে ভালো মানুষ আছে। কাজে ভাইজান, আচ্ছা, মহিলাদের তরফ থেকে কিছু টাকা চাদর এসেছে, আল্লাহ সমস্ত মা বোনদের দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। হে আল্লাহ, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, কে 10 টাকা, কে 20 টাকা, কে আল্লাহ 50 100 করে ওই মহিলারা চাদর আল্লাহ দিয়েছে, আল্লাহ সকল মহিলাদের জন্য নারীদের জন্য আল্লাহ দোয়া করি। হে আল্লাহ গো, নারীদেরকে আল্লাহ তুমি কি করো, আল্লাহ তুমি তাদের ভিতরে ঈমানি জজবা, ঈমানকে আল্লাহ তুমি বৃদ্ধি করো। হে আল্লাহ, যারা যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ কেউ মৃত্যুর নামে, কেউ আল্লাহ আত্মীয় স্বজনের নামে, বাবা মার নামে, দাদু দাদির নামে, নানা নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে, আল্লাহ এই করে করে তারা দান দিয়ে যায়। আল্লাহ
এই জন্য তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের দানকে আল্লাহ তুমি কবুল করো। হে আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি দানকে কবুল না করলে, আমাদের ইবাদতকে কবুল না করলে, কিয়ামতের দিন আমরা লাঞ্ছিত লজ্জিত অবস্থায় আমাদেরকে বসবাস করতে হবে, আমরা অপমানিত হয়ে যাব। কাজেই আল্লাহ আমাদের এই ক্ষুদ্র গুনাহগুলিকে, ছোট বড় গুনাহগুলিকে আল্লাহ তুমি মোচন করে দাও। হে আল্লাহ ছোট আর বড় নেকিকে আল্লাহ তুমি কি করো, আমাদেরকে আল্লাহ তুমি আমাদের ইবাদত কবুল করো। ইয়া আল্লাহ তুমি আমাদের সমস্ত কিছু ভালো ভালো কাজকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ঈমানের হালাতে যেন আমরা বেঁচে থাকতে পারি, ঈমানের শহীদ যেন মরতে পারি। আল্লাহ মরার সময় তুমি কালেমার তৌফিক দিও। হে আল্লাহ যারা দান দিয়েছে মৃত্যুর নামে কবরে, আল্লাহ জানি না কোন হালাতে আছে, তো আল্লাহ গো এই দানের বিনিময়ে আল্লাহ তুমি কবরের আযাবটাকে আল্লাহ তুমি সরিয়ে দিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন আল্লাহ 100 টাকা দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে ইন্তার করিয়াছে অন্ধকার গোরে, তোরা ইয়া নিয় প্রভু নিজে কৃপা করে। মাইন দ্রন্ত ছেলে কোথায় এই যে ছিলি, দুই হাত বেতা আজ কোথায় এই যে রইলি, আমি হীন গুনাহগার দুয়া দিও কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো। আমিন আমিন। আরেকজন ভাই মারলে 100 টাকা দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। ভাই শুনুন 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 শুনুন, কত আছে? 100 টাকা দেন, 500 হয়ে যায়, দেন দেন। 200 টাকা দেন, 200 টাকা দেন। আল্লাহ কত মানি ব্যাগটা দেন। মাশাআল্লাহ 500 টাকা দান দিয়েছে আল্লাহ, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন মসজিদের ওই শোনো রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। মসজিদের ওই শোনো রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলো যে তোর দেহ মনের মাঝে, সাপ হতে সব দাঁড়াইবি যখন যাই নামাজে, ওরে যোগা তুই করবি যদি, যোগা তুই করবি যদি আখিরাতের ফল, ওরে চল নামাজে চল। মসজিদের ওই শোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। হাজার কামের বাহানাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই দিন দুনিয়ার রাজা। হাজার কামের বাহানাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না তুই দিন দুনিয়ার রাজা। দিনে 5 বার করবি যদি আখিরাতের ফল, ওরে চল নামাজে চল, ওরে চল নামাজে চল। মসজিদের শোনরে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, ওরে চল নামাজে চল। আসুন আসুন আল্লাহর রাস্তা আসুন। জি ভাইজান, এখানে যারা আছেন 10 কেজি 5 কেজি 20 কেজি করে গমগুলো ভুট্টাগুলো আপনার দিকে চাষবাস হয় না নাকি? এগুলো ভুট্টার হচ্ছে তো, ভুট্টাগুলো 5-10 কেজি করে একটু হাতটা বাড়ান না দেখি। কে আছেন বলেন তো, কে আছেন? কে আছেন যে একটা আপনার 5-10 কেজি আপনার ভুট্টাগুলো লিখাতে পারবেন? একটু বলেন ভাই। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। আর 300 টাকা দেন জি ভাই। হ্যাঁ এখানে বাড়ি, ঈশাগঞ্জি বাড়ি, লাধি বাড়ি। ও তো এই আপনার আর 300 টাকা দিলে ভালো হতো। লাধিতেই তো পারছে নাকি? 300 টাকা দেন যান। আর দিয়ে দেন, বেজ্জত করেন, দিয়ে দেবেন, কোন সময় দিয়ে দেবেন, লেখা দেন। আপনি কি কাজ করেন? রাজমিস্ত্রির কাজ না 500 কি গৃহস্থালী?
আচ্ছা ভাইজান আমার, টোটাল 500 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। ভাই সিমেন্ট গুলো এক বস্তা একজন কেউ পারবেন কি দর্শকের মধ্যে? আচ্ছা, মায়া লোকের প্যান্ডেলে জায়গা হয় না, তো যার কাছে জায়গা হয় না ওরা বাড়ি চলে যাও, সোজা বুদ্ধি। আচ্ছা, আর একজন 200 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ যে আছে দান দিয়েছে বোনের বাসার উদ্দেশ্য হলো। একটা জালসা দেখেছি বুঝলেন, ওই রমজান মাসে যে ছোট জালসাগুলো হয়, তো লাইলাতুল কদরে গিয়েছি জালসা, তো একটা বক্তা আমার পরে দিয়েছে, ওয়াজ করতে করতে সাহারির সময় হয়েছে, তখন যে মায়া লোকগুলা ওই বসে জালসা শুনছে, তখন বলছে মুলি সাহেবটা বলছে, মুলি সাহেব আজান দিয়ে বলে দাও যে সাহারা রান্না করার সময় হয়ে গেছে। তখন ও কইছে যে মা বোনেরা যারা ঘুমিয়ে আছে উঠে যাও, আর যারা চেতন আছে ওরা শুতে যাও, এরকম কথা বলছি, বুঝতে পারলেন? তো কি বলবো, মা বোনদের যে জায়গা হয় না, তো এক কথা ফ্লাপ হয়ে গেছে, তারপরও দাঁড়িয়ে আছে, তো এখন কি উপায় আর করা যায়? যদি একটু ঠেলে গুলিয়ে এদিক ওদিক করে বসার সুযোগটা করে দেয় তো আলহামদুলিল্লাহ ভালো, মা বোনদের কাছে জায়গাটা আছে, তো একটু হিলালাড়া করেন, আশা করি যে মায়েরা দাঁড়িয়ে আছে রাস্তাতে, আশা করা যায় যে জায়গা হয়ে যাবে। হ্যাঁ, তো মা বোন একটু বসার সুযোগটা করে দিন। জি আলহামদুলিল্লাহ, 20 কেজি ভুট্টা, এস্তাবালির মাথা ও ধান, 20 কেজি ধান এবং সাথে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ গো এস্তাবালির মাথা, আল্লাহ গো 20 কেজি ধান এবং সাথে 1000 টাকা দিয়েছেন দান। আল্লাহ দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মুনের আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। জি আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। জি, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এইসব আলী আল্লাহ নানির নামে আল্লাহ 200 টাকা দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন আসুন মা বোন আপনাদের দান সুন্নতি দানগুলো একটাও পাওয়া যায়নি। ভাই এদিকে আসেন, ভাই 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 ভাই, ওরে হার ভাই রে, কি সুন্দর চেহারা। আচ্ছা আর এটা না 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 বলতে বলছি, আর 500 ফোন পে, তাহলে হার ফোন পে মারেন। আচ্ছা চলে গেলেন যে, আচ্ছা আচ্ছা 500 টাকা দেন। কে দিলে? ও বেনামিতে, আচ্ছা চলে গেছে বেনামিতে 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ বেনামিতে, বেনামিতে আল্লাহ গো 350 টাকা আল্লাহ দান, 360 টাকা দান, আল্লাহ দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মুনের আরমান, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। মেয়েদের তরফে কখন আসলো? মেয়েদের তরফ থেকে আল্লাহ এক খবর টাকা এসেছে, আল্লাহ দানকে তুমি সাদা গ্রহণ করো, আল্লাহ আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন, আমিন। জি আচ্ছা ভাইরা, কোরআনের 30টা পারা আছে, একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা আমাকে সবাই কথাটার উত্তর দিবেন। কোরআনের কতটা পারা আছে বললাম? আসেন ওটা ওটা আচ্ছা আচ্ছা পেড করে দিল আলহামদুলিল্লাহ। তো এই ফোন পেটা বাকি থাকলো নাকি? ওটা আচ্ছা আলহামদুলিল্লাহ, ভাইজান আমার 1000 টাকা দান দিয়েছে, আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো, জয়সা দান দিয়েছে মুনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন, আমিন আমিন আমিন। ভাইজান কোরআনের 30টা পারা আছে, কথাটা আমার দিকে খেয়াল করেন। জি যাক আর বলবো না, বক্তা সাহেব চলে এসেছেন। জি
হ্যাঁ, বুকেতে মারিয়া ছড়া এধার উধার গাথিয়া লইবে আর করিবে প্রহার, চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে, আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া, ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া, সর্বঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে, এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে, দোজক তাদেরকে দেখে উঠিবে গর্জিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া, কি করিবে না করিবে শুধু হাই হাই, রোদন করিবে হাত মারিয়া মাথায়, ফেরেশতারা তাহাদের বলবে প্রকার, এই যে দোজক যারে করেছ এনকার, সবুর করিবে কিবা নাহি করিবে, আদি অন্তকাল এতে থাকিতে হইবে, যে যাহা করেছ তার পাবে প্রতিফল, না হবে আজব ক্ষান্ত কভু এক পল, তারপরে দোজকের দরজা খুলিবে, মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে, অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া ধাঁধা করে উঠিবে আকাশ ব্যাপিয়া, 70 সালের পথ উপর দিকেতে উঠিবে তাহার সোলা প্রবাল বেগেতে, এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে। এক মিনিট ভাই, আমি আর লম্বা করব না। আজকে যিনি আমাদের এই আপনাদের এই জালসার প্রধান বক্তা, উনাকে আপনারা চিনতে পেরেছেন? হ্যাঁ না বলবেন, একটু কথা বলেন না জি, চিনেন? আমি উনি, হ্যাঁ দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এর আগে আসছিল বেটি ছেলের তরফ থেকে, এবার আসছে মায়া লোকের তরফ থেকে। আল্লাহ এ দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। साल भी आए, साल भी आए, पौलत की तरफ से साल भी आए, साल भी आए? हाँ साल भी, साल तो कहाँ वो साल? वो अंदर है, वहाँ दीजिए नाम को।